হ্যাপি ওয়ার্ল্ড মিউজিক ডে। আজকের দিনে আমি কয়েকটা কথা আমার মনে হলো বলি একটু। আজকের দিনে সমস্ত মিউজিক এনথুজিয়াস্ট তারা খুব আনন্দ করে আজকের দিনটা সেলিব্রেট করার দিন। মজার ব্যাপার হলো আমাদের বাঙালিদের জন্যে, আমাদের বাঙালিদের মিউজিক এতটা রিচ, এবং সেই কথা একজনের নাম না করলে মানে অসম্পূর্ণ থেকে যায়। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কেন বলছি? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বাকিদের সঙ্গে কখনোই তুলনা করি না, কিন্তু যদি একটু ভেবে দেখতে যাই যে তিনিও তো একটা মানুষ, তাহলে মনে হবে যে একটা মানুষ কোনো রকম কমার্শিয়াল ইউজ ছাড়া, কোনো কিছু না ভেবে এমনি প্রায় 2000-এর ওপর গান লিখতে পারে। ভাবা যায় এটা? এবং যে গানগুলো লিখেছেন তার লেখা মাঝে মাঝে যখন ভাবি, লিরিক্সগুলো যখন শুনি এবং ফিল করি, তখন অবাক লাগে যে একটা মানুষ এভাবে লিখতে পারে। একটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক এক প্রেমিক এবং তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে, ছেড়ে অনেক দূরে চলে গেছে। সেই প্রেমিক প্রথমে প্রচুর কেঁদেছে, প্রচুর কষ্ট পেয়েছে, এবং কাঁদতে কাঁদতে একদিন সে উপলব্ধি করলো যে আফটার অল আমি তার জন্যই কাঁদছি, আমি তাকে নিয়েই বেঁচে আছি, সেই আমার জীবনে রয়েছে, এবং আমার কান্নার মধ্যেও, আমার বিরহের মধ্যেও, আমার কষ্টের মধ্যেও সেই রয়েছে। তাকে দূর থেকেই আমি দেখছি, দূর থেকেই তার কথা ভাবছি, দূর থেকেই তার সাধনা করছি, তাকে গোপনে আমার কাছেই বেঁধে রেখেছি, আমার বিরহের ডোরে বেঁধে রেখেছি। হয়তো সে ভালোবাসায় থাকলো না, কিন্তু সে আমার বিরহে তো আছে। এই বাঁধনও কম নয়, এবং এই বাঁধনটা হয়তো কোনো বাঁধনই না, অকারণেই বেঁধে রেখেছি, এবং এই বাঁধনটা হয়তো কোনো বাঁধনই না। ভালোবাসার বাঁধনে মানুষ থেকে যায়, বিরহের বাঁধনে মানুষ থাকে না, কিন্তু তাও বাঁধা থাকে এক অদ্ভুত বাঁধন। তো রবি ঠাকুর লিখলেন, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। সে আমার মনের যে মায়াবন, সেখানে বিরাজ করছে, সেখানে ঘুরে বেড়াচ্ছে, সেখানে চারণ করছে, আমার স্বপ্নে, আমার মনে, আমার মননে, আমার মায়ায়, আমার মায়াবনে বিরাজ করছে। তারপর উনি লিখলেন, সে থাক, দূরে থাক, সে দূরেই থাক, তার মনে আমার মনের থেকে অনেক দূরে চলে যাক, কিন্তু আমি আমার এই করুণ গান একটা বাঁশির সুরের মতো তার কাছে পৌঁছে দেব, সেটা তাকে স্পর্শ করবে। আমার মায়াবন বিহারিণী আমার গানের, আমার বাঁশির সুরের স্পর্শ পাবে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশির সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশির সুরেতে। পরশ করিব ওর প্রাণ মন অকারণ, মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিব অকারণ, মায়াবন বিহারিণী। কেন তাকে কেঁদে কেঁদে বারবার ধরে রাখার কথা বলছি, বারবার ছেড়ে যাস না বলছি? কেন তারে ধরিবারে করিপন অকারণ? সে তো আমার মায়াবনে অলরেডি আছে, ইতিমধ্যেই সে আমার স্বপ্নে চারণ করছে, আমার মনের মধ্যে বিরাজ করছে। আফটার অল ভালোবাসায় না থাকুক, বিরহে তো আছে। আফটার অল আমি তার সঙ্গেই আছি, সে আমার সঙ্গেই আছে। এই উপলব্ধিটা কতটা অসাধারণ একটা উপলব্ধি, এবং একটা মানুষ কিভাবে এরকম সুন্দর লেখা লিখতে পারে। এবং এটা তো একটা বললাম,
আরও কত কি আছে। রবীন্দ্রসঙ্গীত বললাম তো, 2000-এর উপর গান কোনো রকম কমার্শিয়াল ইউজ ছাড়া লিখে গেছেন। প্রণাম ওয়ার্ল্ড মিউজিক ডেতে, তাকে প্রণাম, আর কিচ্ছু না।